বিদ্যুৎ না থাকার কারণে পড়তে পারি না। 2-3 ঘন্টা পর এসে 5-10 মিনিট থেকে আবার চলে যায়। বাইরে অন্ধকার, যেতে পারি না। ঘরে তীব্র গরম, পড়তে পারি না। সব মিলিয়ে রেজাল্টের আশা সেরকম করা যাচ্ছে না। আমি এবার এসএসসি পরীক্ষার্থী। আমি পরীক্ষা দেব এসএসসিতে। কারেন্ট না থাকার কারণে আমার পড়ালেখা সেরকম ভালো হচ্ছে না। পরীক্ষায় আমি ফেলও করবো না কি পাস করবো না আমার ঠিক হচ্ছে না। পড়ালেখা একদম ডিস্টার্ব হচ্ছে। আমি কারেন্ট না থাকার কারণে আমি পড়ালেখা করতে পারছি না। আমাকে মোমবাতি জ্বালিয়ে পড়তে হচ্ছে। আমরা দিনের বেলা কারেন্টের জন্য ভালোভাবে পড়ালেখা করতে পারছি না। রাত্রেবেলা কারেন্ট থাকে না, দিনের বেলা কারেন্ট থাকে না। এভাবে থাকতে তো আমরা পড়ালেখা করতে পারবো না। দিনের বেলা গরম, রাত্রেবেলা অন্ধকারে আমরা করতে পারবো না। এই জন্য আমরা ভালোভাবে পড়ালেখা করতে পারছি না। আমরা যেহেতু পরীক্ষা দিচ্ছি, বিদ্যুতের সমস্যার কারণে আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারতেছি না। বাইরে অন্ধকার, ভিতরে গরম। আমাদের পড়াশোনায় একটু সমস্যা হচ্ছে। আমরা সরকারের কাছে একটা আবেদন করব, আমাদের পরীক্ষা চলাকালীন আমাদের বিদ্যুৎটা ঠিক মতো দেওয়া হোক। বর্তমান যে অবস্থান দেশে এসএসসি পরীক্ষা চলছে, এই মুহূর্তে যদি এভাবে লাইন আশা করে তাহলে আসলে সমস্যা। ছেলেপেলে দিনে গরমের কারণে পড়তে পারছে না, রাতে অন্ধকার, কারেন্ট নেই। সরকারকে অনুরোধ করব এসএসসি পরীক্ষা দিন যেন লাইনটা ঠিক মতো দেয়, তাহলে ছেলেপেলে পরীক্ষা ভালো করতে পারবে, রেজাল্ট ভালো হবে। আমার মেয়ে 2026-এর পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, কিন্তু বিদ্যুতের যে সমস্যা দেখা যাচ্ছে, প্রায় 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টায় বা 14 ঘন্টা কারেন্ট থাকে না। কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে, প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আমরা ছেলে মেয়ের উপরে প্রেশারও দিতে পারছি না, তীব্র গরমের কারণে ঘরে থাকতে পারে না, অসুস্থ হয়ে যাচ্ছে গরমে প্রচণ্ড। বৈশ্বিক যে আপনার জ্বালানি সংকটের কারণে হচ্ছে আমাদের দেশের জেনারেশনে অনেক জায়গায় জেনারেশন কমে যাওয়ার কারণে কিছু লোডশেড করা হচ্ছে। আমরা আশা করছি অচিরেই এই সংকটটা কেটে যাবে। আমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। তাছাড়া এখন হচ্ছে ঝড় বৃষ্টির কারণে বাংলাদেশের কিছু জায়গায় প্রাকৃতিক কারণে বিদ্যুৎ বন্ধ থাকার কারণে কুষ্টিয়ার বর্তমানে আজকে এবং গতকাল পর্যন্ত কোনো লোডশেডিং ছিল না। তাছাড়া সরকারের বিভিন্ন নির্দেশনা আলোকে আমরা সন্ধ্যা 7টার পর দোকানপাট বন্ধ করা হচ্ছে কিনা এই জন্য আমরা কিছু রাত্রিকালীন অভিযান পরিচালনা করছি।